হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপিটা হচ্ছে মাছের পোলাও। তো এই মাছের পোলাওটা তোমরা কাতলা মাছ দিয়েও করতে পারো, ইলিশ মাছ দিয়েও করতে পারো, বাট আমি করেছি রুই মাছ দিয়ে। তোমরা চাইলে আমার মতো রুই মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারো। আমি এটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, কেউ খেয়ে তোমাদের মানে একদম প্রপার ওয়েতে যদি তুমি এই পোলাওটা বানাও, কেউ খেয়ে কিন্তু নিন্দা করবে না, সবাই বরঞ্চ ভালোই বলবে। এই পোলাওটার সাথে আমরা যেমন সাইড ডিশ হিসাবে শুধু রায়তাটাই খাই, আদার্স কিছু নিই না। তোমরা চাইলে তোমরা আদার্স সাইড ডিশ কিছু করে নিতেই পারো। তবে হ্যাঁ, আমি আজকে রুই মাছের পোলাও দেখাচ্ছি। তবে সামনে ইলিশের সিজন, বলতে পারো ইলিশের সিজন চলছেই। আমি খুব শিগগিরই তোমাদের জন্য এই পোলাওটা ইলিশ মাছ দিয়েও কী করে করতে হয় সেটাও নিয়ে আসবো, ইলিশ পোলাও। বাট আজকে দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমি রুই মাছের পোলাও। আর অবশ্যই হ্যাঁ, যারা যারা ভিডিওটা ফেসবুকে দেখছো, আমার প্রোফাইলটা কিন্তু ফলো করতে ভুলো না। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওটাতে একটা অবশ্যই ফেসবুক হোক বা ইউটিউব হোক, একটা কিন্তু লাইক কমেন্ট অবশ্যই করে দিও। আর পসিবল হলে অবশ্যই সবাই সবার সাথে আমার রেসিপিটা শেয়ার করে দিও। প্রথমেই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিট মতো রেখে দিয়ে গরম সর্ষের তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। খুব কড়া করে মাছগুলো ভাজার দরকার নেই। দেখুন আমি একটু হালকাভাবেই ভেজেছি। একদম কাঁচাও রাখবেন না, আবার খুব কড়াও ভাজবেন না। কড়া ভেজে ফেললে মাছগুলো খেতে কিন্তু ভালো লাগবে না। এবার সেই তেলের মধ্যে সব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটুখানি গোটা জিরে দিয়েছি। আমি একটু আলু দিয়েছি, কারণ ওই যে বলেছিলাম আমার বাড়িতে সবাই একটু আলুটা খেতে ভালোবাসে, তাই জন্য আলুগুলোকে দিয়ে ভালো করে আমি লাল লাল করে আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি 750 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এই চালটা আমি ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে চালটা ছড়িয়ে দিয়ে একদম ভালো করে জলটা ঝরিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমার কড়াইতে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আদা বাটা আর লঙ্কা বাটা দিচ্ছি। আমি রুই মাছ বলে এতে কিন্তু কোনো রসুন দিইনি। কাতলা মাছ দিয়ে আপনারা করলে অবশ্যই কিন্তু একটু রসুন দেবেন, না হলে কাতলা মাছের থেকে কিন্তু একটা গন্ধ বেরোয়। সেই জন্য আদা আর লঙ্কাটা দিয়ে 1-2 সেকেন্ড মতো একটু ভালো করে নাড়াচাড়া করে আমি কড়াইতে অল্প জল দিয়ে দিয়েছি, কারণ আমি এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো দেব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি একটু নুন, আর এরপরে আমি দিয়েছি একটুখানি ধনে জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে যায় এবং পেঁয়াজটাও ভালো মতো নরম হয়ে আসে। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে রঙটা সুন্দর হয়, সেই জন্য। এবার দেখুন মশলাটা ভালো করে কষতে কষতে এই যে তেলটা প্রায় ছেড়ে গেছে। দেখুন মশলাটা আমার ভালো মতো কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটুখানি গরম জল দিয়ে ঝোলটা একটুখানি আলুগুলো দিয়ে দেবো, মানে গরম জল দিয়ে একটু আলুগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, কারণ আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে আসলে এরপরে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এটা পাতলা ঝোল করব না, কারণ এটা কিন্তু পোলাওয়ে যাবে। এই যে দেখুন মাছটাও আমার হয়ে গেছে পুরো রেডি, একদম আলুগুলো সেদ্ধ, মাছটা পুরো কষা, একদম নামিয়ে নিলাম। এবার একটা পরিষ্কার ননস্টিকের প্যান নিয়েছি। আমি ননস্টিকের প্যানের মধ্যেই পোলাওটা করি। অল্প মতো সাদা তেল দিয়েছি আর একদম অল্প একটুখানি ঘি দিয়েছি। সাদা তেল আর ঘি আমি মিক্স করে দিই। আমি পুরো ঘিয়ের পোলাও কখনোই করি না, সেই জন্য। তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে ছিল এলাচ, দারচিনি, একটা বড় কালো এলাচ, আর ছিল হচ্ছে তেজপাতা, আর ছিল লবঙ্গ। সবটা দিয়ে ভালো করে একটুখানি ভাজবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে। তার মধ্যে এবার কিছু একদম মিহি করে কুচোনো পেঁয়াজ দিলাম, দিয়ে সেগুলোকেও একদম লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। বলতে পারেন বেরেস্তা টাইপের, কিন্তু বেরেস্তাটা অনেক সময় গার্নিশিংয়ে ইউজ হয়। আমি এখানে গার্নিশিংয়ে ইউজ করব না, এর ওপরেই আমি পোলাওটা একবারেই করব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা
দিয়ে দিলাম। জল ঝরিয়ে রেখেছিলাম যে গোবিন্দভোগ চালটা ধুয়ে, সেটা দিলাম। দিয়ে চালটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, কারণ গোবিন্দভোগ চালটা আপনি বা পোলাওয়ের চালটা আপনি যত সুন্দর করে ভাজবেন তত কিন্তু চালটা ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে, ভাতটা ততই মানে পোলাওয়ের ভাতটা ততই ঝরঝরে হবে আর গোটা গোটা থাকবে চালগুলো। আর যদি আপনি চালটা না ভাজেন তাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে, চালগুলো ভেঙে যাবে এবং দলা দলা হবে ভাতটা। এবার দেখুন আমার চালটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমার মোটামুটি 3 কাপ মতো চাল ছিল, তাই আমি 6 কাপ মতো গরম জল দিয়েছি এর মধ্যে। এটা গরম জলই দেবেন। তারপরে আন্দাজ মতো নুন, অল্প চিনি দিয়ে ভাতটাকে হতে দেবেন, কিছুটা, পুরোটা না, ঢাকা দিয়ে। দেখুন এই যে হয়ে গেছে, এই যে জল রয়েছে এখনও কিন্তু আমার পুরো জলটা টেনে যায়নি। এই পর্যায়ে ভাতটাকে এরমভাবে সাইডে ফাঁকা ফাঁকা করে দেবেন, মানে মাঝখানটা ফাঁকা করবেন সাইডে সরিয়ে সরিয়ে, কারণ এর ভেতরে এবার মাছগুলো দেব। এই দেখুন আমি ভেতরে একটু চেপে চেপে, কারণ ভাতটা তো পুরোটা সরানো সম্ভব না, তাই একটু চেপে 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 সমস্ত মাছ, আলু, মাছের একদম শুকনো মাখা মাখা যে গ্রেভিটা ছিল সমস্তটা ঢেলে দিলাম। দিয়ে এবার যে সাইড থেকে ভাতগুলো ছিল সেগুলো দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে ঢেকে দেবো আলগা আলগা হাতে। খুব জোরে জোরে করবেন না, কারণ বুঝতেই পারছেন রান্নাটা একটা কিন্তু আর্ট। এটা আপনি যদি জোরে জোরে করতে যান জিনিসটা ভেঙে যাবে, মাছগুলোও ভেঙে যাবে, খেতে ভালো হবে না। তাই ধীরে ধীরে এই যে ঢেকে দিয়েছি, দেখুন আমার চালটা দিয়ে আমি ভালো করে পুরো কভার করে দিয়েছি মাছগুলোকে। এর ওপরে আমি 2-3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম, এটাতে একটা খুব সুন্দর গন্ধ আসে। আর কিন্তু অবশ্যই একটুখানি গোলাপ জল আর কেওড়া জল ছিটিয়ে দেবেন, সেটা আমি দেখাতে ভুলে গেছি এর মধ্যে। এবার আমরা এটাকে 10-15 মিনিট মতো করব, যতক্ষণ না মানে একদম লো সিমে 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে পোলাওটা রান্না করব, যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যায়। যদি দেখেন চালটা সেদ্ধ হয়নি, ওপর থেকে আবার একটু জল ছিটে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবেন। আমাদের মাছের পোলাও কিন্তু একদম রেডি। স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন 10-15 মিনিট, এতে কিন্তু ভাতটা ঝরঝরে হয়ে উঠবে। আর কেমন হলো অবশ্যই কিন্তু সবাই আমাকে একটু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনেক অনেক